প্রত্যেকটা ঘরে একজন অভিভাবকের দরকার, একজন মুরব্বীর দরকার আছে। কি বলেন আপনারা? একটা ঘরে দেখবেন মুরব্বী থাকলে, অভিভাবক থাকলে ঘর এটার মধ্যে আলাদা একটা সুন্দর আলোকিত থাকে। যেমন দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, থাকলে আলাদা একটা অন্যরকম পরিবেশ লাগে, ঠিক কি না? মনে রাখবেন, ঘরের অভিভাবক, বাবা, ভাই, স্বামী যদি ল্যাংড়াও হয়, 1000 কোটি টাকা দাম। সুবহানাল্লাহ বলেন না? যদি সে প্যারালাইসিস হয়ে ঘরেও পড়ে থাকে, তারপরও 1000 কোটি টাকা দাম। কারণ বাপ যতক্ষণ বেঁচে থাকে, সে বাপটা যেই কাজই করুক না কেন, বাপ যতক্ষণ বেঁচে থাকে, সমাজের মানুষ সন্তানের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু সে বাপটা মারা যাওয়ার পরে যে সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, সে ওইসা 10টা কথা শুনাই দিয়ে যায়। স্বামী যতদিন বেঁচে থাকে যেতে এসে কথা শুনাইতে পারে না, কিন্তু স্বামীটার সাথে যখন আলাদা হয়ে যায়, স্বামীটা যখন দূরে সরে যায়, স্বামীটা যখন মারা যায়, যে কেউ এসে ওই বউকে কথা শোনায়। আমি জানি না আপনাদের এলাকায় এরকম হয়েছে কিনা। নতুন বিয়ে করছে, বাচ্চা আছে 1-2টা, জামাইটা কোনো কারণে মারা গেছে, এরকম মেয়েকেও কিন্তু আমরা রাখতে চাই না, শ্বশুর বাড়িতে রাখতে চাই না। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে, আছে না নাই? তো আমি সেজন্য একটা কথা বলি, প্রত্যেকটা বান্দাই প্রত্যেকটা বান্দার জন্য নিয়ামত। ভাইয়ের জন্য বোন নিয়ামত, বোনের জন্য ভাই নিয়ামত, স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা বাবা নিয়ামত, মা বাবার জন্য সন্তান নিয়ামত। তো নিয়ামতকে যে শ্রদ্ধা করে, আল্লাহ তার রিজিকে বরকত দান করে নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আর একটু জোরে বলা যাবে? বুঝতে পারতেছি আপনারা অনেক টায়ার্ড হয়ে গেছেন। আপনারা যদি টায়ার্ড হন, আমাদের তারা বেশি হওয়া দরকার। আমাদের তো ওনারা যদি 10 ডিগ্রি টায়ার্ড হন, আর তো 100 ডিগ্রি টায়ার্ড হন, হতানো না বাজে, ঠিক না বাজে? এই হতাইন মনত তাই বলি ইনশাল্লাহ। আজিয়াতুন আল্লাহ আনারে 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দাও। আমিন। মা মুরব্বিরে সম্মান করিবার তৌফিক দাও। আমিন। খুব মজার জিনিস মনত করছি। আচ্ছা, মা বাবার জন্য যখন আমরা দোয়া করি, তখন একটা দোয়া পড়ি, সে দোয়াটা কি বলেন তো? একটু সবাই মিলে বললে সুন্দর লাগবে। রব্বির হামহুমা। মাশাআল্লাহ। আবার এমন ভাবে বলেন যেহেতু এটা কোরআনের আয়াত, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। জোরে বলেন রব্বি। এই আয়াত সম্পর্কে আমরা সবাই পরিচিত আছি না নাই? এটা দোয়া করে কে? সন্তানে। কার জন্য? মা বাবার জন্য। দোয়াটা শিখিয়ে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? 1000 বার শুনেছি, হয়তো মনোযোগ দেওয়ার সময় পাইনি। বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। দেখেন, মূল কথাটা বলিস, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তান বলছেন, ও আল্লাহ, ইরহামহুমা, ওই দুইজনের প্রতি দয়া করো, আমার মা বাবার প্রতি। কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে ওনারা আমার ছোট অবস্থায় আমার প্রতি মায়া করেছেন। এই আয়াতটা আমরা সবাই জানি, এই আয়াতটা আমরা সবাই জানি। বাণীটা কার? আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। বাণীটা কার? বাণীটা যেহেতু আল্লাহর, নিশ্চয় সেখানে প্রেমের কোনো অভাব, জ্ঞানের কোনো অভাব। এবার দেখেন, বড় চমৎকার কথা। সন্তান দোয়া করছে আল্লাহ মা বাবার জন্য, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি সেভাবে দয়া করো যেভাবে তিনারা আমাকে ছোট অবস্থায় মায়া করেছেন। আরেকটু যদি বলি, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি অতটুক দয়া করে যত্ন নাও যতটুক তিনারা আমি ছোট অবস্থায় যত্ন নিয়েছেন। আচ্ছা, সন্তানের জন্য যখন দোয়া করছে, সন্তান কি তখন ছোট হয়েছে না বড় হয়েছে? তো আল্লাহ বলার সময় ছোটর কথা কেন মনে করাই দিছে? শুনুন, মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যত বেশি বয়স বাড়ে, বুড়া হয়, তত বেশি ছোট হয়। সিটেঙ্গে ভাষায়
মানুষ যত বেশি বুড়ো হয় তত বেশি বুড়ো হয়। ছোট মানুষের দাঁত থাকে না, বুড়া মানুষেরও দাঁত থাকে না। সুবহানাল্লাহর জোরে হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট মানুষের দাঁত থাকে না, বুড়া মানুষেরও দাঁত। ছোট মানুষকে খাওয়াই দিতে হয়, বুড়া মানুষকে খাওয়াই দিতে হয়। ছোট মানুষকে ধরে ধরে হাঁটানো লাগে, বুড়া মানুষকেও ধরে ধরে। ছোট মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেওয়া লাগে, বুড়া মানুষেরও প্রস্রাব পায়খানা বিছানায় করলে পরিষ্কার করাই দেওয়া লাগে। একটু জোরে বলেন না। ছোট মানুষ বাহানা করে, বেশি তাল বাহানা করে। বুড়া মানুষ যখন হয়ে যায় তখন ওনারা তাল বাহানা একটু বেশি করে। ছোট মানুষ একটু জিদ করে, না পাইলে রাগ করে বসে, কান্নাকাটি করে বসে। বুড়া মানুষও দেখবেন কথায় কথায় জিদ করবে, রাগ করবে, নাতির সাথে, বউয়ের সাথে, ছেলের সাথে রাগ করবে। ছোট বাচ্চা একা থাকতে চায় না, বুড়া মানুষও একা থাকতে চায় না। ছোট মানুষটা চায় তার সাথে কেউ বসুক, কেউ কথা বলুক, কেউ খেলুক। বুড়া মানুষও চায় দাদা দাদি, নানা নানি, মা বাবা যখন বুড়া হয় তারাও চায় আমার পাশে কেউ একজন বসুক, আমার সাথে একটু কথা বলুক, আমার ভয়কে দূর করে দেওয়ার কারণ হোক। ছোট মানুষকে রাতে 3টা বাজেও উঠে খেয়াল রাখতে হয়, বুড়া মানুষকেও রাতে 3টা বাজে উঠে খেয়াল রাখতে হয়। আল্লাহ দোয়াটা এইভাবে দিলেন কেন? রব আমাদেরকে বুঝাই দিতে চাচ্ছেন, তুমি তোমার বৃদ্ধ মা বাবার প্রতি সেইভাবে সেবা করো যেভাবে ওনারা তোমার ছোট অবস্থায় বিরক্ত হওয়া ছাড়া তোমার যত্ন নিয়েছে। তুমিও সেইভাবে বিরক্ত হওয়া ছাড়া মা বাবার সেবা করো, যত্ন নাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই 3-4টা কথা, এই 3-4টা কথা যাদের যাদের বুঝে আসছে ডান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। এবার আসেন, কারো ঘরে যদি মুরব্বী থাকে, দাদা নানা, মা বাবা, দাদি নানি, এরকম যদি কেউ থাকে, বেশি কটকট করে, স্যাঁত করে, বুঝাইলেও বুঝে না, আজকে থেকে রাগ হওয়ার কোনো দরকার, জোরে বলেন রাগ হওয়ার কোনো দরকার। কারণ উনি বয়স বেড়ে ওই ছোট অবস্থায় ফেরত গেছে। উনি বয়স বেড়ে বয়সের শেষে গিয়ে আবার সেই ছোট অবস্থায় ফেরত গেছে। তো ছোট মানুষকে তো আমরা বকা দিই না, কেন? আমরা জানি তারা তো অবুঝ। ছোট মানুষ যেরকম অবুঝ, মানুষ বুড়া হয়ে গেলেও অবুঝ হয়ে যায়। আর অবুঝদের প্রতি রাগ দেখানোর দরকার। যতটুক পারবো, মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, যতটুক পারবো আমরা সেবা দেওয়ার চেষ্টা করব। সেবা মানে সবসময় হাতে টাতে সেবা নয়। আপনি একটু খোঁজ খবর নিয়েছেন কেমন আছে কিনা, ভালো আছে কিনা, এটাও একটা সেবার অংশ। প্রত্যেকটা ঘরে একজন অভিভাবকের দরকার, একজন মুরব্বীর দরকার আছে। কি বলেন আপনারা? একটা ঘরে দেখবেন মুরব্বী থাকলে, অভিভাবক থাকলে ঘর এটার মধ্যে আলাদা একটা সুন্দর আলোকিত থাকে। যেমন দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, থাকলে আলাদা একটা অন্যরকম পরিবেশ লাগে, ঠিক কি না? মনে রাখবেন, ঘরের অভিভাবক, বাবা, ভাই, স্বামী যদি ল্যাংড়াও হয়, 1000 কোটি টাকা দাম। সুবহানাল্লাহ বলেন না। যদি সে প্যারালাইসিস হয়ে ঘরেও পড়ে থাকে, তারপরও 1000 কোটি টাকা দাম। কারণ বাপ যতক্ষণ বেঁচে থাকে, সে বাপটা যেই কাজই করুক না কেন, বাপ যতক্ষণ বেঁচে থাকে, সমাজের মানুষ সন্তানের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু সে বাপটা মারা যাওয়ার পরে যে সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, সে ওইসা 10টা কথা শুনাই দিয়ে যায়। স্বামী যতদিন বেঁচে থাকে যেতে এসে কথা শুনাইতে পারে না, কিন্তু স্বামীটার সাথে যখন আলাদা হয়ে যায়, স্বামীটা যখন দূরে সরে যায়, স্বামীটা যখন মারা যায়, যে কেউ এসে ওই বউকে কথা শোনায়। আমি জানি না আপনাদের এলাকায় এরকম হয়েছে কিনা। নতুন বিয়ে করছে, বাচ্চা আছে 1-2টা, জামাইটা কোনো কারণে মারা গেছে, এরকম মেয়েকেও কিন্তু আমরা রাখতে চাই না, শ্বশুর বাড়িতে রাখতে চাই না। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে, আছে না নাই? তো আমি সেজন্য একটা কথা বলি, প্রত্যেকটা বান্দাই প্রত্যেকটা বান্দার জন্য নিয়ামত।
ভাইয়ের জন্য বোন নিয়ামত, বোনের জন্য ভাই নিয়ামত, স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা বাবা নিয়ামত, মা বাবার জন্য সন্তান নিয়ামত। তো নিয়ামতকে যে শ্রদ্ধা করে আল্লাহ তার রিজিকে বরকত দান করে নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আর একটু জোরে বলা যাবে? বুঝতে পারতেছি আপনারা অনেক টায়ার্ড হয়ে গেছেন। আপনারা যদি টায়ার্ড হন, আমাদের তারা বেশি হওয়া দরকার। বুঝলেন? আমাদের তো ওনারা যদি 10 ডিগ্রি টায়ার্ড হন, আর তো 100 ডিগ্রি টায়ার্ড হন, হতানো না বাজে, ঠিক না বাজে? এই হতাইন মনত তাই বলি ইনশাআল্লাহ। আজিয়াতুন আল্লাহ ইয়ারারে 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দাও। আমিন। মা মুরব্বিরে সম্মান করিবার তৌফিক দাও। আমিন। খুব মজার জিনিস মনত ফুজি। আচ্ছা, মা বাবার জন্য যখন আমরা দোয়া করি তখন একটা দোয়া পড়ি, সে দোয়াটা কি বলেন তো? একটু সবাই মিলে বললে সুন্দর লাগবে। রব্বির হামহুমা। মাশাআল্লাহ। আবার এমন ভাবে বলেন যেহেতু এটা কোরআনের আয়াত, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। জোরে বলেন রব্বি। এই আয়াত সম্পর্কে আমরা সবাই পরিচিত আছি না নাই? এটা দোয়া করে কে? সন্তানে। কার জন্য? মা বাবার জন্য। দোয়াটা শিখিয়ে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? 1000 বার শুনেছি, হয়তো মনোযোগ দেওয়ার সময় পাইনি। বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। দেখেন মূল কথাটা বলিস, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা। সন্তান বলছেন, ও আল্লাহ ইরহামহুমা, ওই দুইজনের প্রতি দয়া করো, আমার মা বাবার প্রতি। কামা রাব্বায়ানিস সাগীরা, যেভাবে ওনারা আমার ছোট অবস্থায় আমার প্রতি মায়া করেছেন। এই আয়াতটা আমরা সবাই জানি। এই আয়াতটা আমরা সবাই জানি। বাণীটা কার? আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। বাণীটা কার? বাণীটা যেহেতু আল্লাহর, নিশ্চয়ই সেখানে প্রেমের কোনো অভাব, জ্ঞানের কোনো অভাব। এবার দেখেন বড় চমৎকার কথা। সন্তান দোয়া করছে আল্লাহ মা বাবার জন্য, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি সেভাবে দয়া করো যেভাবে তিনারা আমাকে ছোট অবস্থায় মায়া করেছেন। আরেকটু যদি বলি, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি অতটুক দয়া করে যত্ন নাও যতটুক তিনারা আমি ছোট অবস্থায় যত্ন নিয়েছেন। আচ্ছা, সন্তানের জন্য যখন দোয়া করছে, সন্তান কি তখন ছোট হয়েছে না বড় হয়েছে? তো আল্লাহ বলার সময় ছোটর কথা কেন মনে করাই দিছে? শুনুন, মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যত বেশি বয়স বাড়ে, বুড়া হয়, তত বেশি ছোট হয়। সিটেঙ্গে ভাষায়, মানুষ যত বেশি বুড়ো হয় তত বেশি বুড়ো হয়। ছোট মানুষের দাঁত থাকে না, বুড়া মানুষেরও দাঁত। সুবহানাল্লাহর জোরে হয় না, হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট মানুষের দাঁত থাকে না, বুড়া মানুষেরও দাঁত। ছোট মানুষকে খাওয়াই দিতে হয়, বুড়া মানুষকে খাওয়াই দিতে হয়। ছোট মানুষকে ধরে ধরে হাঁটানো লাগে, বুড়া মানুষকেও ধরে ধরে। ছোট মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেওয়া লাগে, বুড়া মানুষেরও প্রস্রাব পায়খানা বিছানায় করলে পরিষ্কার করাই দেওয়া লাগে। একটু জোরে বলেন না? ছোট মানুষ বাহানা করে বেশি, তাল বাহানা করে। বুড়া মানুষ যখন হয়ে যায় তখন ওনারা তাল বাহানা একটু বেশি করে। ছোট মানুষ একটু জিদ করে, না পাইলে রাগ করে বসে, কান্নাকাটি করে বসে। বুড়া মানুষে দেখবেন কথায় কথায় জিদ করবে, রাগ করবে, নাতির সাথে, বউয়ের সাথে, ছেলের সাথে রাগ করবে। ছোট বাচ্চা একা থাকতে চায় না, বুড়া মানুষও একা থাকতে চায় না। ছোট মানুষটা চায় তার সাথে কেউ বসুক, কেউ কথা বলুক, কেউ খেলুক। বুড়া মানুষও চায় দাদা দাদি, নানা নানি, মা বাবা যখন বুড়া হয় তারাও চায় আমার পাশে কেউ একজন বসুক, আমার সাথে একটু কথা বলুক, আমার ভয়কে দূর করে দেওয়ার কারণ হোক। ছোট মানুষকে রাতে 3টা বাজেও উঠে খেয়াল রাখতে হয়,
বুড়া মানুষকেও রাতে 3টা বাজে উঠে খেয়াল রাখতে হয়। আল্লাহ দোয়াটা এইভাবে দিলেন কেন? রব আমাদেরকে বুঝাই দিতে চাচ্ছেন, তুমি তোমার বৃদ্ধ মা বাবার প্রতি সেইভাবে সেবা করো যেভাবে ওনারা তোমার ছোট অবস্থায় বিরক্ত হওয়া ছাড়া তোমার যত্ন নিয়েছে, তুমিও সেইভাবে বিরক্ত হওয়া ছাড়া মা বাবার সেবা করো, যত্ন নাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই 3-4টা কথা এই 3-4টা কথা যাদের যাদের বুঝে আসছে ডান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। এবার আসেন, কারো ঘরে যদি মুরব্বি থাকে, দাদা নানা মা বাবা দাদি নানি এরকম যদি কেউ থাকে, বেশি কটকট করে স্যাঁত করে বুঝাইলেও বুঝে না, আজকে থেকে রাগ হওয়ার কোনো দরকার, জোরে বলেন রাগ হওয়ার কোনো দরকার। কারণ উনি বয়স বেড়ে ওই ছোট অবস্থায় ফেরত গেছে। উনি বয়স বেড়ে বয়সের শেষে গিয়ে আবার সেই ছোট অবস্থায় ফেরত গেছে। তো ছোট মানুষকে তো আমরা বকা দিই না, কেন? আমরা জানি তারা তো অবুঝ। ছোট মানুষ যেরকম অবুঝ, মানুষ বুড়া হয়ে গেলেও অবুঝ হয়ে যায়। আর অবুঝদের প্রতি রাগ দেখানোর দরকার যতটুক পারবো, মা হোক বাবা হোক দাদা হোক দাদি হোক নানা হোক নানি হোক, যতটুক পারবো আমরা সেবা দেওয়ার চেষ্টা করব। সেবা মানে সবসময় হাতে টাতে সেবা নয়, আপনি একটু খোঁজ খবর নিয়েছেন কেমন আছে কিনা, ভালো আছে কিনা, এটাও একটা সেবার অংশ। প্রত্যেকটা ঘরে একজন অভিভাবকের দরকার, একজন মুরব্বীর দরকার আছে। কি বলেন আপনারা? একটা ঘরে দেখবেন মুরব্বী থাকলে, অভিভাবক থাকলে ঘর এটার মধ্যে আলাদা একটা সুন্দর আলোকিত থাকে। যেমন দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, থাকলে আলাদা একটা অন্যরকম পরিবেশ লাগে, ঠিক কি না? মনে রাখবেন, ঘরের অভিভাবক বাবা, ভাই, স্বামী যদি ল্যাংড়াও হয়, 1000 কোটি টাকা দাম। সুবহানাল্লাহ বলেন না? যদি সে প্যারালাইসিস হয়ে ঘরেও পড়ে থাকে, তারপরও 1000 কোটি টাকা দাম। কারণ বাপ যতক্ষণ বেঁচে থাকে, সে বাপটা যেই কাজই করুক না কেন, বাপ যতক্ষণ বেঁচে থাকে, সমাজের মানুষ সন্তানের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু সে বাপটা মারা যাওয়ার পরে যে সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, সে ওইসা 10টা কথা শুনাই দিয়ে যায়। স্বামী যতদিন বেঁচে থাকে যেতে এসে কথা শুনাইতে পারে না, কিন্তু স্বামীটার সাথে যখন আলাদা হয়ে যায়, স্বামীটা যখন দূরে সরে যায়, স্বামীটা যখন মারা যায়, যে কেউ এসে ওই বউকে কথা শোনায়। আমি জানি না আপনাদের এলাকায় এরকম হয়েছে কিনা। নতুন বিয়ে করছে, বাচ্চা আছে 1-2টা, জামাইটা কোনো কারণে মারা গেছে, এরকম মেয়েকেও কিন্তু আমরা রাখতে চাই না, শ্বশুর বাড়িতে রাখতে চাই না। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে, আছে না নাই? তো আমি সেজন্য একটা কথা বলি, প্রত্যেকটা বান্দাই প্রত্যেকটা বান্দার জন্য নিয়ামত। ভাইয়ের জন্য বোন নিয়ামত, বোনের জন্য ভাই নিয়ামত, স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা বাবা নিয়ামত, মা বাবার জন্য সন্তান নিয়ামত। তো নিয়ামতকে যে শ্রদ্ধা করে, আল্লাহ তার রিজিকে বরকত দান করে নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আর একটু জোরে বলা যাবে? বুঝতে পারতেছি আপনারা অনেক টায়ার্ড হয়ে গেছেন। আপনারা যদি টায়ার্ড হন, আমাদের তারা বেশি হওয়া দরকার। বুঝুন, আমাদের তো ওনারা যদি 10 ডিগ্রি টায়ার্ড হন, আর তো 100 ডিগ্রি টায়ার্ড হন, হতানো না বাজে, ঠিক না বাজে? এই হতাইন মনত তাইবেন ইনশাল্লাহ। আজিয়াতুন আল্লাহ ইয়ারারে 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দাও। আমিন। মা মুরব্বিরে সম্মান করিবার তৌফিক দাও। আমিন। খুব মজার জিনিস মনত ফুজি। আচ্ছা, মা বাবার জন্য যখন আমরা দোয়া করি, তখন একটা দোয়া পড়ি, সে দোয়াটা কি বলেন তো? একটু সবাই মিলে বললে সুন্দর লাগবে। রব্বির হাম্মা। মাশাআল্লাহ। আবার এমন ভাবে বলেন যেহেতু এটা কোরআনের আয়াত, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। জোরে বলেন রব্বি। এই আয়াত সম্পর্কে আমরা সবাই পরিচিত আছি না নাই? এটা দোয়া করে কে? সন্তানে। কার জন্য? মা বাবার জন্য। দোয়াটা শিখাই দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? 1000 বার শুনেছি, হয়তো মনোযোগ দেওয়ার সময় পাইনি। বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। দেখেন, মূল কথাটা বলিস,
রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তান বলছেন, ও আল্লাহ, ইরহামহুমা, ওই দুইজনের প্রতি দয়া করো, আমার মা বাবার প্রতি দয়া করো। কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে ওনারা আমার ছোট অবস্থায় আমার প্রতি মায়া করেছেন। এই আয়াতটা আমরা সবাই জানি, এই আয়াতটা আমরা সবাই জানি। বাণীটা কার? আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। বাণীটা কার? বাণীটা যেহেতু আল্লাহর, নিশ্চয় সেখানে প্রেমের কোনো অভাব, জ্ঞানের কোনো অভাব। এবার দেখেন, বড় চমৎকার কথা। সন্তান দোয়া করছে আল্লাহ মা বাবার জন্য, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি সেভাবে দয়া করো যেভাবে তিনারা আমাকে ছোট অবস্থায় মায়া করেছেন। আরেকটু যদি বলি, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি অতটুক দয়া করে যত্ন নাও যতটুক তিনারা আমি ছোট অবস্থায় যত্ন নিয়েছেন। আচ্ছা, সন্তানের জন্য যখন দোয়া করছে, সন্তান কি তখন ছোট হয়েছে না বড় হয়েছে? তো আল্লাহ বলার সময় ছোটর কথা কেন মনে করাই দিছে? শুনুন, মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যত বেশি বয়স বাড়ে, বুড়া হয়, তত বেশি ছোট হয়। সিটেঙ্গে ভাষায়, মানুষ যত বেশি বুড়ো হয় তত বেশি বুড়ো হয়। ছোট মানুষের দাঁত থাকে না, বুড়া মানুষেরও দাঁত থাকে না। সুবহানাল্লাহর জোরে হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট মানুষের দাঁত থাকে না, বুড়া মানুষেরও দাঁত। ছোট মানুষকে খাওয়াই দিতে হয়, বুড়া মানুষকে খাওয়াই দিতে হয়। ছোট মানুষকে ধরে ধরে হাঁটানো লাগে, বুড়া মানুষকেও ধরে ধরে। ছোট মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেওয়া লাগে, বুড়া মানুষেরও প্রস্রাব পায়খানা বিছানায় করলে পরিষ্কার করাই দেওয়া লাগে। একটু জোরে বলেন না? ছোট মানুষ বাহানা করে, বেশি তাল বাহানা করে। বুড়া মানুষ যখন হয়ে যায় তখন ওনারা তাল বাহানা একটু বেশি করে। ছোট মানুষ একটু জিদ করে, না পাইলে রাগ করে বসে, কান্নাকাটি করে বসে। বুড়া মানুষে দেখবেন কথায় কথায় জিদ করবে, রাগ করবে, নাতির সাথে, বউয়ের সাথে, ছেলের সাথে রাগ করবে। ছোট বাচ্চা একা থাকতে চায় না, বুড়া মানুষও একা থাকতে চায় না। ছোট মানুষটা চায় তার সাথে কেউ বসুক, কেউ কথা বলুক, কেউ খেলুক। বুড়া মানুষও চায় দাদা দাদি, নানা নানি, মা বাবা যখন বুড়া হয় তারাও চায় আমার পাশে কেউ একজন বসুক, আমার সাথে একটু কথা বলুক, আমার ভয়কে দূর করে দেওয়ার কারণ হোক। ছোট মানুষকে রাতে 3টা বাজেও উঠে খেয়াল রাখতে হয়, বুড়া মানুষকেও রাতে 3টা বাজে উঠে খেয়াল রাখতে হয়। আল্লাহ দোয়াটা এইভাবে দিলেন কেন? রব আমাদেরকে বুঝাই দিতে চাচ্ছেন, তুমি তোমার বৃদ্ধ মা বাবার প্রতি সেইভাবে সেবা করো যেভাবে ওনারা তোমার ছোট অবস্থায় বিরক্ত হওয়া ছাড়া তোমার যত্ন নিয়েছে। তুমিও সেইভাবে বিরক্ত হওয়া ছাড়া মা বাবার সেবা করো, যত্ন নাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই 3-4টা কথা, এই 3-4টা কথা যাদের যাদের বুঝে আসছে, ডান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। এবার আসেন, কারো ঘরে যদি মুরব্বী থাকে, দাদা নানা, মা বাবা, দাদি নানি, এরকম যদি কেউ থাকে, বেশি কটকট করে, স্যাঁত করে, বুঝাইলেও বুঝে না, আজকে থেকে রাগ হওয়ার কোনো দরকার, জোরে বলেন, রাগ হওয়ার কোনো দরকার। কারণ উনি বয়স বেড়ে ওই ছোট অবস্থায় ফেরত গেছে। উনি বয়স বেড়ে বয়সের শেষে গিয়ে আবার সেই ছোট অবস্থায় ফেরত গেছে। তো ছোট মানুষকে তো আমরা বকা দিই না, কারণ আমরা জানি তারা তো অবুঝ। ছোট মানুষ যেরকম অবুঝ, মানুষ বুড়া হয়ে গেলেও অবুঝ হয়ে যায়। আর অবুঝদের প্রতি রাগ দেখানোর দরকার, যতটুক পারবো, মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, যতটুক পারবো আমরা সেবা দেওয়ার চেষ্টা করব। সেবা মানে সবসময় হাতে টাতে সেবা নয়। আপনি একটু খোঁজ খবর নিয়েছেন কেমন আছে কিনা, ভালো আছে কিনা, এটাও একটা সেবার অংশ। প্রত্যেকটা ঘরে একজন অভিভাবকের দরকার, একজন মুরব্বীর দরকার আছে। কি বলেন আপনারা?
একটা ঘরে দেখবেন মুরব্বী থাকলে, অভিভাবক থাকলে ঘর এটার মধ্যে আলাদা একটা সুন্দর আলোকিত থাকে। যেমন দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, থাকলে আলাদা একটা অন্যরকম পরিবেশ লাগে, ঠিক কি না? মনে রাখবেন, ঘরের অভিভাবক, বাবা, ভাই, স্বামী যদি ল্যাংড়াও হয়, 1000 কোটি টাকা দাম। সুবহানাল্লাহ বলেন না? যদি সে প্যারালাইসিস হয়ে ঘরেও পড়ে থাকে, তারপরও 1000 কোটি টাকা দাম। কারণ বাপ যতক্ষণ বেঁচে থাকে, সে বাপটা যেই কাজই করুক না কেন, বাপ যতক্ষণ বেঁচে থাকে, সমাজের মানুষ সন্তানের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে না। কিন্তু সে বাপটা মারা যাওয়ার পরে যে সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, সে ওইসা 10টা কথা শুনে দিয়ে যায়। স্বামী যতদিন বেঁচে থাকে, যেতে এসে কথা শুনাইতে পারে না, কিন্তু স্বামীটার সাথে যখন আলাদা হয়ে যায়, স্বামীটা যখন দূরে সরে যায়, স্বামীটা যখন মারা যায়, যে কেউ এসে ওই বউকে কথা শোনায়। আমি জানি না আপনাদের এলাকায় এরকম হয়েছে কিনা। নতুন বিয়ে করছে, বাচ্চা আছে একটা দুইটা, জামাইটা কোনো কারণে মারা গেছে, এরকম মেয়েকেও কিন্তু আমরা রাখতে চাই না, শ্বশুর বাড়িতে রাখতে চাই না। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে, আছে না নাই? আমি সেই জন্য একটা কথা বলি, প্রত্যেকটা বান্দাই প্রত্যেকটা বান্দার জন্য নিয়ামত। ভাইয়ের জন্য বোন নিয়ামত, বোনের জন্য ভাই নিয়ামত, স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা বাবা নিয়ামত, মা বাবার জন্য সন্তান নিয়ামত। তো নিয়ামতকে যে শ্রদ্ধা করে, আল্লাহ তার রিজিকে বরকত দান করে নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আর একটু জোরে বলা যাবে? বুঝতে পারতেছি আপনারা অনেক টায়ার্ড হয়ে গেছেন। আপনারা যদি টায়ার্ড হন, আমাদের তারা বেশি হওয়া দরকার। আমাদের তো ওনারা যদি 10 ডিগ্রি টায়ার্ড হন, আর তো 100 ডিগ্রি টায়ার্ড হন, হতানো না বাজে, ঠিক না বাজে? এই হতাইন মনত তাই বলি ইনশাল্লাহ। আজিয়াতুন আল্লাহ ইয়ারারে 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দান। আমিন। মা মুরব্বিরে সম্মান করিবার তৌফিক দান। আমিন। খুব মজার জিনিস মনত করছি। আচ্ছা, মা বাবার জন্য যখন আমরা দোয়া করি, তখন একটা দোয়া পড়ি, সে দোয়াটা কি বলেন তো? একটু সবাই মিলে বললে সুন্দর লাগবে। রব্বির হামহুমা। মাশাআল্লাহ। আবার এমন ভাবে বলেন যেহেতু এটা কোরআনের আয়াত, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। জোরে বলেন রব্বি। এই আয়াত সম্পর্কে আমরা সবাই পরিচিত আছি না নাই? এটা দোয়া করে কে? সন্তানে। কার জন্য? মা বাবার জন্য। দোয়াটা শিখাই দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? 1000 বার শুনেছি, হয়তো মনোযোগ দেওয়ার সময় পাইনি। বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। দেখেন, মূল কথাটা বলিস, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তান বলছেন, ও আল্লাহ, ইরহামহুমা, ওই দুইজনের প্রতি দয়া করো, আমার মা বাবার প্রতি কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে ওনারা আমার ছোট অবস্থায় আমার প্রতি মায়া করেছেন। এই আয়াতটা আমরা সবাই জানি, এই আয়াতটা আমরা সবাই জানি। বাণীটা কার? আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। বাণীটা কার? বাণীটা যেহেতু আল্লাহর, নিশ্চয় সেখানে প্রেমের কোনো অভাব, জ্ঞানের কোনো অভাব। এবার দেখেন, বড় চমৎকার কথা। সন্তান দোয়া করছে, আল্লাহ, মা বাবার জন্য, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি সেভাবে দয়া করো যেভাবে তিনারা আমাকে ছোট অবস্থায় মায়া করেছেন। আরেকটু যদি বলি, আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি অতটুক দয়া করে যত্ন নাও যতটুক তিনারা আমি ছোট অবস্থায় যত্ন নিয়েছেন। আচ্ছা, সন্তানের জন্য যখন দোয়া করছে, সন্তান কি তখন ছোট হয়েছে না বড় হয়েছে? তো আল্লাহ বলার সময় ছোটর কথা কেন মনে করে দিছে? শুনুন, মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যত বেশি বয়স বাড়ে, বুড়া হয়, তত বেশি ছোট হয়। সিটেঙ্গে ভাষায়, মানুষ যত বেশি বুড়ো হয় তত বেশি বুড়ো হয়। ছোট মানুষের দাঁত থাকে না,
বুড়া মানুষেরও দাঁত সুবহানাল্লাহর জোরে হয় না আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট মানুষের দাঁত থাকে না, বুড়া মানুষেরও দাঁত। ছোট মানুষকে খাওয়াই দিতে হয়, বুড়া মানুষকে খাওয়াই দিতে হয়। ছোট মানুষকে ধরে ধরে হাঁটানো লাগে, বুড়া মানুষকেও ধরে ধরে। ছোট মানুষের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেওয়া লাগে, বুড়া মানুষেরও প্রস্রাব পায়খানা বিছানায় করলে পরিষ্কার করাই দেওয়া লাগে। একটু জোরে বলেন না। ছোট মানুষ বাহানা করে, বেশি তাল বাহানা করে। বুড়া মানুষ যখন হয়ে যায় তখনও ওনারা তাল বাহানা একটু বেশি করে। ছোট মানুষ একটু জিদ করে, না পাইলে রাগ করে বসে, কান্নাকাটি করে বসে। বুড়া মানুষে দেখবেন কথায় কথায় জিদ করবে, রাগ করবে, নাতির সাথে, বউয়ের সাথে, ছেলের সাথে রাগ করবে। ছোট বাচ্চা একা থাকতে চায় না, বুড়া মানুষও একা থাকতে চায় না। ছোট মানুষটা চায় তার সাথে কেউ বসুক, কেউ কথা বলুক, কেউ খেলুক। বুড়া মানুষও চায় দাদা দাদি, নানা নানি, মা বাবা যখন বুড়া হয় তারাও চায় আমার পাশে কেউ একজন বসুক, আমার সাথে একটু কথা বলুক, আমার ভয়কে দূর করে দেওয়ার কারণ হয়। ছোট মানুষকে রাতে 3টা বাজেও উঠে খেয়াল রাখতে হয়, বুড়া মানুষকেও রাতে 3টা বাজে উঠে খেয়াল রাখতে হয়। আল্লাহ দোয়াটা এইভাবে দিলেন কেন? রব আমাদেরকে বুঝাই দিতে চাচ্ছেন, তুমি তোমার বৃদ্ধ মা বাবার প্রতি সেইভাবে সেবা করো যেভাবে ওনারা তোমার ছোট অবস্থায় বিরক্ত হওয়া ছাড়া তোমার যত্ন নিয়েছে। তুমিও সেইভাবে বিরক্ত হওয়া ছাড়া মা বাবার সেবা করো, যত্ন নাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই 3-4টা কথা, এই 3-4টা কথা যাদের যাদের বুঝে আসছে ডান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। এবার আসেন, কারো ঘরে যদি মুরব্বী থাকে, দাদা নানা, মা বাবা, দাদি নানি, এরকম যদি কেউ থাকে, বেশি কটকট করে, স্যাঁত করে, বুঝাইলেও বুঝে না, আজকে থেকে রাগ হওয়ার কোনো দরকার, জোরে বলেন না, রাগ হওয়ার কোনো দরকার। কারণ উনি বয়স বেড়ে ওই ছোট অবস্থায় ফেরত গেছে। উনি বয়স বেড়ে বয়সের শেষে গিয়ে আবার সেই ছোট অবস্থায় ফেরত গেছে। তো ছোট মানুষকে তো আমরা বকা দিই না, কেন? আমরা জানি তারা তো অবুঝ। ছোট মানুষ যেরকম অবুঝ, মানুষ বুড়া হয়ে গেলেও অবুঝ হয়ে যায়। আর অবুঝদের প্রতি রাগ দেখানোর দরকার, যতটুক পারবো, মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, যতটুক পারবো আমরা সেবা দেওয়ার চেষ্টা করব। সেবা মানে সবসময় হাতে টাতে সেবা নয়। আপনি একটু খোঁজ খবর নিয়েছেন কেমন আছে কিনা, ভালো আছে কিনা, এটাও একটা সেবার অংশ।